সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি, আখতার। সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে। নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। এবং সর্বশেষ থাকছে একজনের নামে সর্বোচ্চ কতটি সিম নিবন্ধন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি, আখতার। আগামী নির্বাচনে আওয়ামী লীগে কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি বা জাপা মানে আওয়ামী লীগ, জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগেরই অংশ নেওয়া, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার ২৬ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি, জাপার নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে। আখতার হোসেন বলেন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পারছিলাম, এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসঙ্গে জেল খেটেছি। অনেক সহযোদ্ধাই আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি, স্লোগান ধরেছি। আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন। আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সে উত্তাল সময়ের দিনগুলো অনুভব করি। সেই দিনগুলোকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে যাব আজীবন। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপর এখন পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি। সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার ২৬ অক্টোবর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই, সব দলের নিজস্ব রীতিনীতি থাকে, সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র। যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্ন মতকে সম্মান জানানো যায়। পাশাপাশি সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিন তিনি। নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে নভেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বেশ কয়েকটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের লাখ লাখ নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমান দেশে ফিরুক। নির্বাচনে দলের পক্ষে মুখ্য ভূমিকা রাখবেন তিনি, এমন প্রত্যাশাই সবার। তারেক রহমানও দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে বুলেটপ্রুফ গাড়িও চলে আসবে। জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান ২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। এর আগে ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। ২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছি। তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই নির্দিষ্ট তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় নির্বাচন
নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। 2008 সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সাংবাদিকরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও জানতে চান। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন। দলীয় নেতৃত্ব প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান দিনরাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পরামর্শ নিচ্ছেন। এটি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। মনোনয়ন প্রক্রিয়াও সেই আলোচনার ভিত্তিতেই এগোচ্ছে। সালাউদ্দিন আরও বলেন, নির্বাচনের আগে সরকার যাতে তত্ত্বাবধায়কের আদলে এবং কর্মকাণ্ডে যায়, তারা যাতে রুটিন ওয়ার্ক করেন। কিছু উপদেষ্টার আচার আচরণ এবং একটি দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে আলোচনা আছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে তারা সিদ্ধান্ত নেবে। এবং সর্বশেষ থাকছে একজনের নামে সর্বোচ্চ কতটি সিম নিবন্ধন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ 7টি সিম কার্ড নিজের নামে রাখতে পারবেন। রোববার 26 অক্টোবর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 15তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে, এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এই জন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে। তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়, নির্বাচনের আগে সিম কার্ড কমিয়ে আনা হবে।